মমতা ব্যানার্জি কংগ্রেসে যোগ দিচ্ছেন নাকি মমতা ব্যানার্জির টিএমসি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে? বর্তমানে কোন দলটা টিএমসি বা টিএমসি দলের আদৌ অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। পঞ্চায়েত থেকে ব্লক, পৌরসভা থেকে বিধানসভা, সর্বত্র এই টিএমসি কর্মীরা দিশেহারা। ঘন্টায় ঘন্টায় রাজ্য রাজনীতির হাল বদলাচ্ছে। আমিও কনফিউজ যে বাংলার পলিটিক্সে আসলে হচ্ছেটা কি। নো ডাউট যত দিন যাচ্ছে মমতা ব্যানার্জি ততই একা হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির কাছের একের পর এক নেতা বিমুখী হয়ে যাচ্ছে। অবাক তো তখন হলাম যখন সায়নী ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা মমতা অভিষেকের বিরুদ্ধে আচরণ করছে। আচ্ছা, যেটা নিউজে আমাদেরকে দেখানো হচ্ছে সেটাই কি সত্যি, নাকি এর ভিতরে আরো কোনো বড় রহস্য চলছে? প্রথমে বলা হলো 20 জনের মতো সাংসদ এনডিএতে যোগ দিতে পারে, কিন্তু তার প্রস্তুতি কতদূর সেটা এখনো অজানা। ওদিকে মমতা অভিষেকের রাহুল সোনিয়ার সঙ্গে দেখা করবার পর কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার খবর তুঙ্গে উঠেছে। এটা নিশ্চিত যে মমতা ব্যানার্জিকে রাজনৈতিক ময়দানে টিকতে হলে কাউকে না কাউকে আঁকড়ে ধরতেই হবে। কিন্তু শুধুমাত্র টিএমসি হেরে গেছে বলে এত তাবড় তাবড় নেতারা বিমুখী হয়ে গেল যারা এতদিন মমতা এবং অভিষেকের এত কাছের ছিল। ওদিকে ঋতব্রত বাবুর সঙ্গে 64 জন বিধায়ক, পার্থভৌমিক সহ 20 জন সাংসদ মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। মমতা অভিষেকের কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা, এই সব কিছুই কি স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে, নাকি আরো বড় কোনো গেম চলছে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না? আপনার মতামত কি কমেন্টে জানান। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।